কেমন যেন আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার সুনিশ্চিত ভবিষ্যৎ কবর, ওই কবরে ভালো থাকার জন্য তুমি কি প্রেরণ করেছ? তোমার সুনিশ্চিত ভবিষ্যৎ পরকাল, ওখানে ভালো থাকার জন্য তুমি কি প্রেরণ করেছো, ওই দিকটা একটু নজর দিও। হিসাবের কথা এই জন্য বুজুর্গানে দিন বলেন, ওনারা বলেন মুহাসাবার কথা। আমরা তো হিসাবের কথা আসলেই বুঝি মনে হয় টাকা পয়সার হিসাব। না না, মানুষের প্রত্যেকের তার জীবনের কর্মের হিসাব করার দরকার আছে। আপনাদের এই পাহাড়তলি বাজার পাশে, এটা বড় একটা বাজার, পাহাড়তলি বাজার বড় বাজার। বড় বাজারে বড় বড় ব্যবসায়ী আছে। সব ব্যবসায়ী হঠাৎ করে বড় ব্যবসায়ী হয়ে যায় না। এই বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে, একেবারে কয়েকশো টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছে। দেখা যাবে 20, 30, 40 বছর পর ওই লোকটা এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। আমার আপনার হিসাবের কথা বুজুর্গানে দিন বলেন, জীবনের হিসাবের কথা। দোকানদার যেমন রাতে দোকান বন্ধ করে হিসাব করে, আমি আপনি যখন রাতে বিছানায় শুব মানুষের সাথে মাথাটা লাগায়া আমার আপনার সারা দিনের কর্মগুলোর হিসাব করব। আজকে আমার ভালো কাজ কতগুলো, মন্দ কাজ কতগুলো। একটা মানুষ যখন রাতের বেলা নীরবে নিভৃতে বিছানায় শুয়ে যায়, বলে বিছানায় পিঠ লাগিয়ে সে যেই কাজ করে, যেই চিন্তা করে, বলে ওই কাজ এবং চিন্তার প্রভাব তার মধ্যে গোটা রাত প্রভাব বিস্তার করে। সম্মানিত উপস্থিতি, সময়ের সাথে সাথে রমজান মাস চলে আসতেছে। ওলামায়ে কেরাম ছাড়া কে আছেন আজকে রজব মাসের কয় তারিখ? তলাবা ওলামা ছাড়া? হ্যাঁ হ্যাঁ বাবাজি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বেশ কয়েকজনই বলছে। আবার আরবি তারিখে একটু পেঁচ লাগিয়া যায়, কারণ ইংরেজি তারিখ তো রাত 12টা টু রাত 12টা হিসাব করা হয়। আরবি তারিখটা হিসাব হয় সূর্যাস্তের পরে নতুন তারিখ শুরু, সূর্যাস্তের মাধ্যমে একটা তারিখ শেষ। এজন্য অনেক সময় অনেকের একটু পেঁচ লাগে, স্বাভাবিক। তা সময়ের সাথে সাথে রমজান মাস চলে আসতেছে। হাদিসের মধ্যে আসছে, রজব মাস যখন আসতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদের রজব শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদের পৌঁছায়া দেন। সেজন্য আমরাও দোয়া করব। সাথে সাথে এই রজব মাস, এটা সম্মানিত যেই 4টি মাস, হারাম মাস, এই সম্মানিত 4 মাসের একটি মাস হলো এই রজব মাস। রজব মাসে কি করণীয় আছে আমাদের? যদিও যারা ইসলাম সম্পর্কে প্রকৃত দ্বীনের ব্যাপারে অজ্ঞ, অনেক জায়গায় এই মাসটারে বানাইছে ওরসের মাস, ঠিক না? অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার সবচাইতে বড় আদেশ এই মাসের জন্য, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা এই মাসের মধ্যে সবচাইতে বড় নির্দেশ দিয়েছেন যে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করবা না। মানুষ নিজে নিজের উপরে জুলুম করে কেমনে? বলে আমরা গুনাহ করার মাধ্যমে নিজের উপরে নিজে জুলুম করি। সাথে সাথে আমাদের সালাফদের থেকে প্রমাণিত যে ওনারা এই মাস থেকেই রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। একটা হলো রমজান পাওয়ার আশায় দোয়া করতেছি, দোয়ার সাথে সাথে নিজের চেষ্টা অব্যাহত রাখা। এজন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে যখন রোজা রাখতেন মনে হইতো তিনি মনে হয় আর রোজা ছাড়বেন না। আবার যখন রোজা না রাখা ধরতেন তখন মনে হইতো আর রোজা রাখবেন না। তা স্বাভাবিকভাবে আমরা যদি এখন থেকেই রমজানের প্রস্তুতি নেই, দোয়ার সাথে সাথে যদি আমরা সোম বৃহস্পতি রোজাগুলা রাখি, আইয়াম বীজের রোজাগুলা রাখি, সাথে সাথে যদি আরেকটু চেষ্টা করি, যেহেতু শীতের সময়, এই সময় দিন ছোট, রোজা রাখা কষ্ট কম। সাহারি খাওয়া যায় 5টা 20 মনে হয়। আপনাদের এই জায়গায় কততে আসে ফজর? 15তে।
সোয়া 5টা পর্যন্ত সাহারি খাওয়া যায়, আবার এদিক দিয়া 5:30টার একটু পরে ইফতারের টাইম হয়ে যায়। শীতের সময় রোজা রাখতে কষ্ট কম হয়। তা এখন থেকে যদি কোনো ব্যক্তি এইভাবে একটু রোজা রাখায় অভ্যস্ত হয়ে যায়, তাহলে রমজানের শুরু থেকে নিয়ে তার জন্য রোজা রাখা কষ্ট হবে না। যারা একবারে সারা বছর কোনো রোজা রাখে না, হঠাৎ করে যখন রমজানের রোজা শুরু করে, তখন কি হয়, প্রথম 5-7 দিন তার খুব কষ্ট হয়, রোজা রাখতে কষ্ট হয়, তারা বিপড়তে গেলে মাজা, কোমর, পিঠ ব্যথা হয়ে যায়। এজন্য আগের থেকে যদি আমরা প্রস্তুতি নেই, তাহলে রমজান মাসের শুরু থেকেই আমরা যথাযথভাবে রমজানের যেই করণীয়গুলো, ওই মাসে আমরা বেশি বেশি ইবাদত আমল করতে পারবো। আল্লাহ তৌফিক দান করেন। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, আপনি বারবার উপদেশ দেন, ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন বারবার। কেন? ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা মুমিনদের জন্য উপকারী। আমাদের মুরব্বী যারা, আমাদের বড় যারা, হাটাজারি হযরত দামাত বারাকাতুহুমুল আলিয়া হুজুর কত গুরুত্বপূর্ণ কথা বলছে। এর আগে ডক্টর নুরুল আবসার আল আজহারি হাফিজাউল্লাহ হযরত কত গুরুত্বপূর্ণ কথা বলছে। আমরা তো নামের পিছনে আজহারি দেখলে কোনটা খাঁটি আজহারি এটা আমরা বুঝি না। ডক্টর নুরুল আবসার আল আজহারি হাফিজাউল্লাহ আল আজহার ইউনিভার্সিটিতে যারা পরিপূর্ণ পড়া শেষ করছে, অনার্স, এটা আল আজহারে মক্তবের মতো। একজন যখন স্টুডেন্ট আল আজহার ইউনিভার্সিটিতে ভর্তি হয়, প্রথমে সে অনার্স করে, ওইখানে আল আজহারে ওইটা হলো একবারে প্রাইমারি মক্তবের মতো। আমাদের বাংলাদেশে অনেক আজহারি আছে, কোনো মতে 3 বছর কাটাইয়া বাড়ি এসে এখন আজহারি হয়ে গেছে। কিন্তু ওই আল আজহারে পরিপূর্ণ লেখাপড়া যে কয়েকজন বাংলাদেশ থেকে শেষ করছে, হাতে গোনা কয়েকজন, এর মধ্যে একজন হলো আমাদের ডক্টর নুরুল আবসার আল আজহারি হাফিজাউল্লাহ। আরো কয়েকজন আছেন চট্টগ্রামে। এজন্য আমরা এনাদের হাটাজারি হযরত দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ যারা আছে, এনাদের কদর করব, মূল্যায়ন করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হযরতরা নসিহত করবেন, উপদেশ দিবেন, আর আমরা যুবক মানুষ, আমরা হলো মুযাকারা করব, আলোচনা করব, পরস্পর কথাগুলো একে অপরকে জানাবো। কারণ আমি আপনাদের সাথে যে কথাগুলো বলবো, ওইগুলো আমার জন্য আগে দরকার। এখন আমার মধ্যে যেটা নাই, এটা যদি আমি আর একজনের উপদেশ দিতে যাই, এটাই যতটা প্রভাব হবে আমাদের মধ্যে, ওই উপদেশের নিয়ত বাদ দিয়া যদি আমরা একটু মুযাকারা করি, আলোচনা করি, তাহলে এর দ্বারা আপনারা যেটুকু উপকার হবেন না হবেন, আমি একটু বেশি উপকার হব। এজন্য মুযাকারা করার সাথে, আলোচনা করার স্বার্থে কিছু কথা বলার নিয়ত আপনাদের সাথে ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ যেন তৌফিক দেয়। তা আল্লাহ তাআলা উপদেশ দেওয়ার সাথে সাথে নিজেও কোরআনুল কারীমের মধ্যে অনেক উপদেশ দিয়েছেন, ওয়াজ করছেন। মুফতিয়ানে কেরাম বলেন, কোরআনুল কারীমের মধ্যে বিধানাবলী সংক্রান্ত আয়াতের সংখ্যা 500। বাকি যত আয়াত সবগুলোর মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা, অতীতের অনেক বাধ্য অবাধ্য জাতির বর্ণনা, সাথে সাথে আল্লাহ তাআলা কিছু উপমা ঘটনা, নবী রাসূলদের ঘটনা। কোরআনুল কারীমে কিন্তু আউলিয়াদের, ওলিদের বর্ণনাও আছে। কোরআনুল কারীমে কয়েকজন ব্যক্তির ঘটনা আছে যারা নবীও না, তারা এমনি সাধারণ বুজুর্গ মানুষ, ইমানদার মানুষ। আল্লাহ তাআলা এইরকম কিছু নেককার বান্দাদের কথাও কোরআনে বর্ণনা করছেন। আল্লাহ তাআলা ওয়াজ করার সাথে সাথে নবীজিকে ওয়াজ করার আদেশ দিয়েছেন। এখন তো ওয়াজের জন্য আয়োজন দরকার হয়। ওয়াজের জন্য কি দরকার? আয়োজন। মাইক দরকার, প্যান্ডেল দরকার, পোস্টার দরকার, ব্যানার দরকার, প্রচার দরকার, বসার জায়গা দরকার, কত কিছুর প্রয়োজন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেন, কোনো আয়োজনের দরকার ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন অন্য কোনো ব্যস্ততা না থাকতো, মদিনায় থাকতেন, প্রত্যেক নামাজের পরে সাহাবায়ে কেরামকে নবীজি ওয়াজ করতেন। এত পরিমাণ ওয়াজ করতেন, আমরা তো অনেক সময় ওয়াজের ক্ষেত্রে শ্রোতার চিন্তা করি যে আমাদের সামনে শ্রোতা কত, শ্রোতা বেশি হইলে জম্পেশ ওয়াজ করতে হবে এই চিন্তা, আর কম হইলে কোনো মতে কিছু কথা কইয়া চলে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওয়াইজ আসমানের নিচে জমিনের উপরে কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত আসবেও না। নবীজির সাথে যদি একজন থাকতো, একজন, নবীজি তাকে ওয়াজ করতেন। একটা বিষয় হলো, আমি হাজারো মানুষের সামনে কথা বলতেছি, কিন্তু এই কথার দ্বারা কেউ আমল করলো না, কিন্তু একজনের কাছে বললাম, তার কাছে বলার দ্বারা এই কথা আস্তে আস্তে হাজারো মানুষের কাছে পৌঁছালো, হাজারো মানুষ আমল করলো। বলে ওই হাজারো মানুষের সামনে বলার চাইতে ওই একজনের কাছে বলা বেশি উপকার হবে। এখন কত আধুনিক যুগ, ভিডিও করে করে ওয়াজ ছেড়ে দিচ্ছে, মানুষ শুনতেছে। কিন্তু দেখেন নবীজির এরকম অনেক হাদিস আছে, নবীজি যখন বলছে, নবীজির সাথে শ্রোতা একজন, কয়জন? ১৫০০ বছর আগে, কোনো প্রযুক্তি নাই, মাত্র একজনের কাছে বলছে। আল্লাহু আকবার। ওই ১৫০০ বছর আগে একজনের কাছে করা ওয়াজ ১৫০০ বছর পরে লাখো লাখো বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষের কানে আল্লাহ পৌঁছায় দিচ্ছে, ঠিক কিনা বলে? যদি এরকম হয়, এর চাইতে বড় মাকবুলিয়াত আর কি হতে পারে? যে হাদিসখানা আপনাদের খেদমতে পেশ করেছি, এই হাদিস যেই সাহাবী বর্ণনা করেছেন, ওনার বর্ণনার আলোকে বোঝা যায় উনি যখন নবীর সাথে একা ছিলেন, নবীজি তখন ওনারে এই ওয়াজটা করছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া আবা যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করবা, কারণ ভালো কাজ তামহুহা, মন্দ কাজটাকে মিটা দেয়। এরপরে নবীজি বলেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, আবু যর, তুমি মানুষের সাথে সদাচরণ করবা। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা উপদেশ দিয়েছেন। 3টা। বুজুর্গানে দিন বলেন, যদিও উপদেশ 3টা, বলে এই 3 উপদেশের মধ্যে আল্লাহর হক, ব্যক্তির নিজের হক, সাথে সাথে অন্যান্য মানুষের হকের ব্যাপারে নবীজি শিক্ষা দিয়েছেন। কথা অল্প কিন্তু শিক্ষা অনেক ব্যাপক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াজ করছেন একজনের কাছে। কয়জনের কাছে? ১৫০০ বছর পরে। এই হাদিস তো আর আমি একা বলছি তা না, আমি কত মানুষের সামনে বলতেছি, কত মানুষের সামনে অতীতে বলেছি, আল্লাহ বাঁচায় রাখলে ভবিষ্যতেও হয়তো বলবো। আরো কত উলামা ইকরাম এই হাদিস বলতেছে। চিন্তা করছেন ওয়াজ করছিল কয়জনের সামনে? এই ওয়াজ আল্লাহ পৌঁছাই দিছে কোন জায়গায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু যর, যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। তাকওয়া অর্জনের নির্দেশ আল্লাহ তাআলা দিলেন, নবীজি দিলেন। আমার আপনার নবীজির এমন কোন খুতবা নাই, ওয়াজ নাই, যেই খুতবার শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কথা বলেন নাই। তাকওয়া এমন গুরুত্বপূর্ণ এক জিনিস, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আমি বড়দের কিছু কথা আপনাদের একটু তাদের কথা নকল করে শোনাবো। এখানে দেখেন, সর্বশেষ আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলেছেন মুসলমান না হয়ে মরো না। এর আগের কথা কি? তাকওয়া অর্জন করো, এটা হলো মূল কথা। এর আগে কি বলে? ইমানদারকে আল্লাহ বলতেছেন তাকওয়া অর্জন করো, মুসলমান হও, এরপরে মরো। তার মানে প্রকৃত মুসলমান যদি হতে হয় তাকওয়া অর্জন করতে হবে। প্রকৃত তাকওয়া অর্জন যদি করতে হয়, বলে ইমানদার ব্যতীত প্রকৃত পক্ষে তাকওয়া অর্জন সম্ভব নয়। কেন? কারণ কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া শব্দটি সাধারণত দুইটি অর্থে আবার দুইটি উদ্দেশ্যে আল্লাহ ব্যবহার করেছেন। এক নম্বর উদ্দেশ্য কি? বলে আল্লাহ তাআলা কখনো গোটা মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের কথা বলছে, আবার কখনো ইমানদারদের উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। যখন সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ আল্লাহ দিয়েছেন, এখানে উদ্দেশ্য একরকম। আবার যখন ইমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন, এখানে উদ্দেশ্য আর একরকম। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? বলে খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়ার আদেশ দিলেন, হোক সে নারী হোক সে পুরুষ। আল্লাহ তাআলা সমগ্র মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। এর মানে আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। কোন রব? বলে যেই রব তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। আল্লাহ শুধু ঈমানদারদের রব নয়, গোটা সৃষ্টি জগতের সকলের রবকে। মুসলিম অমুসলিম, নাস্তিক আস্তিক, যত প্রাণী আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টির রব আল্লাহ। এজন্য বুজুর্গানে দিন বলেন, যেখানে মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ আল্লাহ দিয়েছেন, এখানে উদ্দেশ্য কি? এখানে উদ্দেশ্য হলো ঈমান। কারণ একটা মানুষ যখন ঈমান আনে, সে মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়, তবে সর্বনিম্ন স্তরের মুত্তাকি হয়। আর ইমানদারদেরকে উদ্দেশ্য করে যখন আল্লাহ তাআলা তাকওয়ার আদেশ দিয়েছেন, এখানে বুঝতে হবে যে নিম্ন স্তরের তাকওয়া না, এখানে সর্বোচ্চ স্তরের তাকওয়া অর্জনের নির্দেশ আল্লাহ দিয়েছেন। যেমন মনে করেন, প্রশাসনে তো অনেক ধরনের পদ আছে। একজন আছে পুলিশের একেবারে নিম্ন পদস্থ ব্যক্তি, যে হাবিলদার, পুলিশে চাকরি করে, থানার গেটে দাঁড়ায় পাহারা দেয়। উনি যদি বাড়িতে গিয়ে ওনারে জিজ্ঞাসা করে, আপনি কিসে চাকরি করেন? কি বলবে বলেন তো? পুলিশে চাকরি করি। আবার আপনাদের এই জায়গার এসপি অথবা একজন পুলিশ প্রধান, ওনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কি চাকরি করেন, উনিও বলবে পুলিশে চাকরি করি। কিন্তু থানার সামনে দাঁড়াইয়া থাকা পাহারা দেওয়া পুলিশ আর পুলিশ আইজিপি যিনি, পুলিশ প্রধান যিনি, উনিও পুলিশ। দুইজন কি এক নাকি? পুলিশ দুইজনই, দুজনের মধ্যে তফাৎ আছে। মুত্তাকি একজন ঈমান এনেছে, ও মুত্তাকি, আর ঈমানদারকে বলা হচ্ছে তুমি মুত্তাকি হও, তাহলে বুঝতে হবে এই মুত্তাকি অন্য জিনিস।
আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন। এখানে উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা মুত্তাকি হয়ে যাও, আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। তাকওয়া শব্দের অর্থ কোরআনুল কারীমে বেশিরভাগ ক্ষেত্রে দুইটা অর্থে ব্যবহার হয়। এক নাম্বার, তাকওয়া শব্দের এক অর্থ হলো ভয় করা। দুই নাম্বার, তাকওয়া শব্দের আরেক অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা। প্রথম অর্থ বলে ভয় করা। সাধারণত আমরা মানুষ অপর আরেকটা মানুষকে দুইটা কারণে সাধারণত আমরা ভয় করি। এক নাম্বার বলে, একটা মানুষ যদি সমাজের সবচাইতে খারাপ মানুষ হয়, সন্ত্রাসী হয়, ডাকাত হয়, বলেন তো ওই খারাপ মানুষটাকে আমরা ভয় করি কি করি না? তার খারাপির কারণে তাকে আমরা ভয় করি। যদিও সামনাসামনি দেখা হইলে সালাম দিবে, হাসি মুখে কুশলাদি জিজ্ঞাসা করবে যে কেমন আছেন, ভালো আছেন। আবার সমাজের সবচাইতে বুজুর্গ মানুষ, ভালো মানুষটাকেও আমরা ভয় করি। মনে করেন আপনাদের এলাকার মাদ্রাসার মোহতামিম সাহেব, হাটহাজারী হযরত মোহতামিম সাহেব, বলেন তো উনি যদি এই রাস্তা দিয়ে যায়, কেউ যদি ওনাকে চিনে, ওনার সামনে কেউ অন্যায় করবে নাকি? মনে করেন দুই বন্ধু কোনো অন্যায় করতেছে, বিড়ি সিগারেট খাইতেছে, মোহতামিম সাহেব হুজুরে যদি আসতে দেখে আস্তে করে ফালায়া দিবে। আর একজন যদি বলে, কি ব্যাপার, এই মাত্র এই 20 টাকা দিয়ে কিনলাম, এটা ফালায়া দিলা কেন? বলে, দেখ ওই যে মোহতামিম সাহেব হুজুর আইতেছে। তুমি ভয় পাও? হুজুর বুজুর্গ মানুষ না, ভয় লাগে বেটা, হুজুরের সামনে অন্যায় করা যাইব, তাড়াতাড়ি ভাগ। তাহলে দেখেন, একজনকে ভয় করে তার খারাপির কারণে, আর একজনকে ভয় করে বলে সে বুজুর্গ আল্লাহওয়ালা হওয়ার কারণে। মানুষ যখন আর মানুষকে খারাপির কারণে ভয় করে, বলে এই ভয়ের মধ্যে থাকে ঘৃণা। আর হাটহাজারী মোহতামিম সাহেব হুজুরে ভয় করে, বলে এই ভয়ের মধ্যে থাকে সম্মান, ইজ্জত আর ভালোবাসা। হুজুরের সম্মানে তাকে ভয় করে। তার মানে শুধু বাঘ ভাল্লুক আর খারাপ হইলেই মানুষ মানুষকে ভয় করে না, ভালো মানুষকেও ভয় করে, এটা তার ভালাইয়ের কারণে। আর এই ভয়ের মধ্যে থাকে মুহাব্বত, তাজিম, ভালোবাসা থাকে এই ভয়ের মধ্যে। আল্লাহ তাআলাকে বান্দা ভয় করবে, সেই ভয়ে থাকবে সর্বোচ্চ ভালোবাসা, মিশ্রিত ভালোবাসা। তাহলে তাকওয়া শব্দের এক অর্থ হলো আল্লাহকে ভয় করা। বলে কেমনে ভয় করবে? বলে আল্লাহকে ভালোবেসে মুমিন আল্লাহ তাআলাকে ভয় করবে। দুই নাম্বার অর্থ বলে বিরত থাকা, বেঁচে থাকা। কিসের থেকে বিরত থাকবে, বেঁচে থাকবে? বলে আল্লাহ তাআলা যেই বিষয়গুলো থেকে তাকে বেঁচে থাকতে বলেছে, যেই বিষয়গুলো থেকে বিরত থাকতে বলেছে, ওই বিষয়গুলো থেকে বিরত থাকবে, বেঁচে থাকবে। তাহলে তাকওয়া শব্দের দুইটা অর্থের যদি সমন্বয় ঘটানো হয়, কেমন যেন অর্থটা এরকম হয়। আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলতেছে, কেমন যেন হয়ে ইমানদারেরা আল্লাহকে ভালোবেসে ভয় করে তার নিষেধ সমূহ থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে তাকওয়া কি? বলে আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকা, এর নাম তাকওয়া। আর যেই মুমিন আল্লাহ তাআলাকে ভালোবেসে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, ওই মুমিন হলো মুত্তাকি। বলেন এই মুত্তাকি হওয়া আমাদের প্রত্যেকটা মুমিনের জন্য জরুরি কিনা? জোরে বলেন। এটা অতি অতি জরুরি। এজন্যই আল্লাহ বলছে, বান্দা ইমানদার তো হইছো, মুত্তাকি না হয়ে মইরো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত মেহেরবান, কত দয়ালু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে শুধু কোনো বিষয়ের আদেশ দেন এমনটা নয়, বরং বান্দা কেমন করে আল্লাহ তাআলার ওই আদেশটা আমলে পরিণত করবে, সেই পদ্ধতিও যিনি আমাদের জানায়া দেন তিনি কে? আল্লাহ তাআলা শুধু আদেশ দেন তা না, আদেশ বাস্তবায়নের পদ্ধতিও বলে দেয়। এটারও পদ্ধতি দুইটা। একটা হলো
আদেশ দেওয়ার পরে ওই আদেশ বাস্তবায়নের সুস্পষ্ট পদ্ধতি আল্লাহ বলে দেন। আর একটা হলো সুস্পষ্টভাবে বলেন না, তবে ইঙ্গিত দিয়ে দেন। যেমন এই জায়গায় গেলে এটা জানা যাবে। যারা অঙ্ক করে স্কুলে যারা পড়ে তাদেরটা দিয়েই বলি, বলেন তো, যে অঙ্কের সূত্র ভালো মতো বুঝে, অঙ্কের সূত্র যদি বোঝে তাহলে অনুশীলনীর মধ্যে বা যে অঙ্কগুলো থাকে সূত্র বোঝার কারণে ওই অঙ্কগুলো তার জন্য সহজ হয়ে যায়। আর যে সূত্র বুঝে না, শুধু মুখস্থ করে কাজ হবে না। যদি বুঝতে পারে, বলে না বুঝতে পারে, তাইলে ও অঙ্ক করতেও পারবে না। আল্লাহ তাআলা আদেশ করার সাথে সাথে ইঙ্গিত দিয়ে দেয় যে এই আদেশটা ওই জায়গায় যায় বাস্তবায়ন করো, ওইখানে গেলে তুমি এটার আমল শিখতে পারবে। ইঙ্গিতে কেমনে বলে, এর একটা দুইটা উদাহরণ দেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, ঠিক কিনা বলেন? নামাজ। এই যে মেরাজের মাস চলতেছে বলে আর কি, মনে রাখতে হবে অনেক সময় অনেক প্রসিদ্ধ বিষয় আছে যেটা প্রসিদ্ধ হয়েছে কিন্তু বিশুদ্ধ না। সব প্রসিদ্ধ বিষয় বিশুদ্ধ হয় না। এখন মেরাজের ব্যাপারে বলা হয় ২৭তম দিবাগত রাত এই রজব মাসের মেরাজ হয়েছে, এটা বলা হয়, এটা প্রসিদ্ধ হতে পারে, তবে এটার বিশুদ্ধ ভিত্তি নাই। তবে মেরাজ হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন কেউ যদি তারিখ সম্পর্কে না জানে, মতভেদ থাকে, এর কারণে বেঈমান হবে না। কিন্তু ইসরা মেরাজ এটা যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না। আমাদের দেশে অনেক জায়গায় এই ইসরা মেরাজ কেন্দ্রিক আলোচনায় এত এত মন গড়া রসাত্মক আর চটকদার কথা বলে, এইগুলা বলে নবীজির মেরাজের মূল উদ্দেশ্য যেটা, এটা আর বলে না। এটা আর বলে না। মেরাজ থেকে নবীজি কি পাইছেন? এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ। প্রথম তো 50 ওয়াক্ত, এরপরে কমতে কমতে 5 ওয়াক্ত। তবে আল্লাহ তাআলা ইমানদার নামাজ পড়লে তাকে কমপক্ষে 50 ওয়াক্তেরই সওয়াব দিবেন। আল্লাহ তাআলা ওয়াক্ত কমাই দিছেন, কিন্তু এর প্রতিদান আল্লাহ কমান নাই। এখন মেরাজের মূল শিক্ষা প্রথম কি বলে? 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। 2 নাম্বার বলে ওইখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজিকে সুসংবাদ দেওয়া হয়েছে, আপনার উম্মত যদি শিরিক না করে তাহলে মাফ করে দেওয়া হবে। তাহলে শিরিক মুক্ত জীবন গড়ার শিক্ষা মেরাজের শিক্ষা। 2 নাম্বার সূরা বাকারার শেষ 2 আয়াত আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে হাদিয়া দিয়েছেন। তাহলে মানুষের উচিত ছিল মেরাজের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করা। কিন্তু দেখা যাবে আমরা মেরাজের আলোচনা করতে গিয়ে এই বিষয়গুলোকে সাইড কাটায়া শুধু রসাত্মক কিছু কথা বলে, মন গড়া কিছু বানোয়াট কথা এটা নবীজির শানে লাগিয়ে দিয়ে আমরা মানুষকে চমকপ্রদ করি, আকৃষ্ট করি। আমাদের উচিত যদি আমরা আমাদের সমাজের সব মানুষগুলোকে নামাজি বানায় ফেলতে পারি, শিরিক মুক্ত বানায় ফেলতে পারি, সাথে সাথে কোরআনের সাথে জুড়ায় দিতে পারি, তাহলেই মেরাজের প্রকৃত হক আমাদের দ্বারা আদায় হবে, ঠিক কিনা বলেন? তা এই নামাজ এটা ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নামাজের আদেশ বারবার দিয়েছেন। এখন নামাজের আদেশ আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, কিন্তু নামাজ আমি আপনি কিভাবে পড়ব এর পদ্ধতি কোরআনুল কারীমের মধ্যে নাই। আপনি আমি ফজরের 2 রাকাত সুন্নাত অথবা ফরজ নামাজ পড়ি, আপনি যদি সারা দুনিয়ার উলামা ইকরামকে বলেন নবীর সুন্নাত বাদ দিয়া, হাদিস বাদ দিয়া, শুধু কোরআনের ইবারত থেকে সুস্পষ্টভাবে 2 রাকাত নামাজে যত মাসলা মাসাইল আছে সব শুধু কোরআনের ইবারত থেকে বের করে দিতে হবে, চ্যালেঞ্জ দেওয়া যাবে কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। অথচ এত বড় ইবাদতের পদ্ধতি নবীজি আল্লাহ তাআলা কোরআনে জানাইলেন না। তাহলে নামাজের আদেশ তো আল্লাহ তাআলা কোরআনে দিলেন, নামাজের এই আদেশ তথা আল্লাহর এই আদেশের আনুগত্য কিভাবে করব, বাস্তবিক রূপ কেমনে প্রদান করব? আল্লাহ তাআলা কেমন যেন জানায় দেয়, গোলাম
আমার আনুগত্য করতে চাও, শুনা নাও, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের আনুগত্যের মাধ্যমেই আল্লাহর আনুগত্য হয়। এখন আল্লাহর আদেশ যেটা বাস্তবায়নের পদ্ধতি কোরআনে নাই, আল্লাহ ইঙ্গিত দিয়ে জানিয়ে দিলেন এটা আমার হাবিবের কাছ থেকে শিখে নাও। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু নামাজ পড়ো, কেমনে পড়বা? কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তার মানে নামাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ, আর নামাজের নির্দেশ উম্মতকে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আল্লাহ তাআলা কিছু আদেশ করেন, কিন্তু আদেশ শিখতে বলেন, বাস্তবায়নের পদ্ধতি নবীর থেকে নিতে বলেন। আরেকটা উদাহরণ দিই, যেমন নামাজের ভেতরে যে ফরজগুলো আছে এর মধ্যে একটা ফরজ হলো রুকু করা। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। রুকুর আদেশ আল্লাহ দিয়েছেন। রুকু শব্দের শাব্দিক অর্থ ঝুঁকা, একটু ঝুঁকা পড়া আর কি। দেখুন আমাদের দেশে অনেক মানুষ আছে, আল্লাহু আকবার, এই মানুষগুলো আরবি থেকে নিজ যোগ্যতায় অনুবাদ করতে পারবে না, এ যোগ্যতা নাই। আরবি থেকে অন্য কেউ যদি বাংলা অনুবাদ করে, আরবিটাও সে নিজে একজন মুস্তাহিদ হয়ে যায়। সে ওই বাংলা অনুবাদ পড়া মনে করে আমার আর কাউরে দরকার নাই, আমি কোরআন হাদিস থেকে শিখে নিব। মনে রাখতে হবে, শব্দের একটা আছে শাব্দিক অর্থ, আর একটা আছে অন্তর্নিহিত অর্থ। বলে শাব্দিক অর্থ অনুবাদ দেখে দেখে শেখা যায়, আর শব্দের গভীরতা মুহাক্কিক উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে শিখতে হয়। এজন্য যারা নিজে নিজে পড়ে এরা অনেক সময় শব্দের শাব্দিক অর্থের মার পেঁচে এমন এমন ভুল করে বসে যে অবস্থা খারাপ হয়ে যায়। সেজন্য এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। উলামায়ে কেরাম থেকে কেন দ্বীন নিতে হবে? কেন আমি আপনি শুধুমাত্র কোরআন হাদিস নিজে পড়ে পরিপূর্ণ দ্বীনি জ্ঞান অর্জন করা সম্ভব নয়? কেন? আপনি যদি আপনাদের এলাকায় শুনেন যে একটা ছেলে এমবিবিএস ডাক্তার, সে যখন এমবিবিএস এ ভর্তি হইল, তার নির্দিষ্ট কিছু সিলেবাস শেষ করে 4 বছর মেয়াদ শেষ করার পরে, পড়ালেখার পরে, পাশ করার পরে, কেউ কেউ 1 বছর, কারো কারো ক্ষেত্রে 2 বছর ইন্টার্নি করা লাগে। ইন্টার্নি কি? এটা হলো ওই 4 বছর যা পড়ছে একজন অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে থেকে এগুলোর বাস্তব প্রয়োগ সে হাতে কলমে শিখে। এরপরে ওই যেই ডাক্তারের তত্ত্বাবধানে ইন্টার্নি করেছে ওনার সার্টিফিকেট লাগে যে না, হ্যাঁ, এ এখন থেকে প্রেসক্রিপশন লিখতে পারবে, রোগী দেখতে পারবে। তার মানে একজন এমবিবিএস হয়ে গেলেই সে চেম্বার দিয়ে বসতে পারবে না। 2 বছর 1 বছর তার ইন্টার্নি করা লাগবে, এরপরে সে চেম্বার দিবে। মনে করেন এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য তার 15টা বই পড়া লাগে। কথার কথা, আপনাদের এলাকার সবচেয়ে মেধাবী ছেলেটা যদি চিন্তা করে এই 4 বছরে 15 বই না পড়া আমি বাংলা বাজার থেকে, বিদেশ থেকে, অন্যান্য আন্তর্জাতিক মেডিকেল ইউনিভার্সিটি যেগুলো আছে ওগুলো থেকে আরো বই হাজির করে 100 বই পড়ছে সে ডাক্তারির উপরে, কিন্তু পড়ছে নিজে নিজে, কোনো প্রতিষ্ঠানে না, কোনো ডাক্তারের কাছে না। এমবিবিএস কোর্সে যে ভর্তি হয়েছে সে পড়ে 15টা, আর ও বই পড়ছে 100 বই পড়া টুড়া এখন আপনাদের এই পাহাড়তলি বাজারে একটা চেম্বার দিয়া বসছে। আপনারা জানতে পারছেন এই লোক 100 বই নিজে নিজে পড়লেও কোনো প্রতিষ্ঠানে পড়ে নাই, কোনো বিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে সময় লাগায় নাই। আরে মিয়া, এইটা যে জানবে ওই 100 বই পড়নেওয়ালা ডাক্তারের কাছে পেট ব্যথা হইলেও যাবে না। চিন্তা করবে ও একা একা পড়ছে, দেখা গেল আমার হয়েছে গ্যাসের পেট ব্যথা, ও আমার পেট ফেড়া কইব যে আপনার ওই জানি কয় অ্যাপেন্ডিসাইড হয়ে গেছে, সুস্থ মানুষ মেরা ফেলবে। এতটুকু বুদ্ধি কেন নাই আমাদের? যে সশিক্ষিত ডাক্তারের কাছে আমরা নিজেদের জ্বর হলেও যাই না, কিন্তু যেই ব্যক্তি সশিক্ষিত, কোরআন হাদিসের আরবি টারবি কিচ্ছু বুঝে না, সে শুধুমাত্র বাংলা অনুবাদ পড়ে ফতোয়া দেয়, মাসালা বলে, আমরা কি করি? তার পেছনে গুড়গুড় করি।
নিজেরা নিজে বড় আলেম মনে করি। এজন্য মনে রাখতে হবে, ইলম কাগজে কলমে আছে ঠিক, কিন্তু এই ইলমের গভীরতা এটা উলামায়ে হাক্কানির তত্ত্বাবধানে না থাকলে সম্ভব নয়। যেমন এমবিবিএস ডাক্তার পাশ করার পরেও ইন্টার্নি না করলে যেমন প্রেসক্রিপশন লেখার যোগ্যতা তার হয় না, অনুরূপভাবে যতই লেখাপড়া করুক না কেন নিজে নিজে কোনো আহলে ইলমের কাছে যথাযথভাবে সময় না লাগালে তার পরিপূর্ণ ইলমের গভীরতা বোঝার যোগ্যতা হয় না। এই বিষয়টা সহজ বিষয় আমরা বুঝি না, এজন্য মনে রাখতে হবে ব্রেন থাকলেই, মেধা থাকলেই, একা একা পড়লেই সেটার যোগ্যতা অর্জন করা যায় না। এখন কথার থেকে গেলাম যে দেখুন, রুকু একটি শব্দ, রুকু শব্দের শাব্দিক অর্থ ঝুঁকা, কিন্তু আমাদের সামনে যখন রুকু শব্দটা উচ্চারণ করা হয় আমাদের চোখে নামাজের রুকুটা ভেসে উঠে, তাই না? এখন আমি নামাজে দাঁড়াইলাম, শাব্দিক অর্থ ব্যবহার করে রুকু করতেছি, শুধু মাথাটা এরকম ঝুঁকাইয়া দিলাম, দাঁড়াইয়া মাথাটা একটু কি করলাম, ঝুঁকাইয়া দিলাম। এখন আপনি আমারে দেখে কি বলবেন, এটা আপনি কি করলেন? আমি রুকু করলাম। কিসের রুকু? রুকু শব্দের অর্থ ঝুঁকা, আমি তো একটু ঝুঁকছি। আপনি কবেন যে না না না, রুকু মানে তো নামাজে, রুকু মানে তো এই ঝুঁকা না। আমি বললাম কোন ঝুঁকা, কতটুকু ঝুঁকতে হবে, কিভাবে ঝুঁকতে হবে? বলে এই রুকু নামাজের মধ্যে ঝুঁকা, এটা কিভাবে ঝুঁকতে হবে শব্দের অর্থ থেকে শেখা যায় না। বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে নামাজের রুকুর মধ্যে কতটুকু ঝুঁকতে হবে। তাহলে রুকুর আদেশ দিলেন আল্লাহ, এই রুকু ঝুঁকতে হবে কতটুকু সেটা আমাদের শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম একটা একটা বলতে গেলে অনেক কথা চলে যাবে। তার মানে বলতেছিলাম যে কিছু আদেশ আছে, আদেশ করেন আল্লাহ আর পদ্ধতি শিখান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই তাকওয়া অর্জনের আদেশ দেবার পর আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইঙ্গিত দেন নাই, বরং সরাসরি আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের নির্দেশ দিয়ে কোন পদ্ধতিতে তাকওয়া অর্জন করতে হবে এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআনুল কারীমের অনেক জায়গায় আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের পদ্ধতিগুলো জানায় দেন। একটা দুইটা আপনাদের খেদমতে একটু মুযাকারা করি। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি কে? বলে আল্লাহকে ভালোবেসে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে যে বেঁচে থাকে সেই হলো মুত্তাকি। কেমনে হব? আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ তাআলা বলেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা এখানে সত্যবাদিতার গুণ উল্লেখ করেছেন। বুজুর্গানে দ্বীন বলেন একজন মানুষ যদি পরিপূর্ণভাবে সত্যবাদী হয়ে যায় অন্যান্য বাকি ভালো গুণ তার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। সে আবেদ হয়, সে জাকের হয়। তার মানে একজন সত্যবাদী ব্যক্তি সে বাস্তবে অন্যান্য ভালো গুণ দ্বারা সম্পৃক্ত। আবার দেখুন এখানে আল্লাহ তাআলা সোহবতের কথা বলেছেন, সঙ্গর কথা বলেছেন। বাংলা অনেকগুলো প্রবাদ আছে, যেমন একটা প্রবাদ বলে সঙ্গ দোষে লোহাও ভাসে, সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। এই জন্য মানুষের সাথে মানুষের সোহবত, এটার দ্বারা মানুষ উপকৃত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি যদি আমার চাইতে তাকওয়ার দিক দিয়ে যে বেশি ভালো, আমি যদি তার সাথে মিশি আমার মধ্যে তাকওয়া আসবে। আবার আমার চাইতে যে খারাপ, আমি যদি তার সাথে মিশি বরং তার কিছু খারাপই আমার মধ্যে ঢুকে যাবে। কিছু বিষয় আছে জোর করে অর্জন করা যায় না, যেমন লোহা আর চম্বুক। লোহা চম্বুকের চাইতে শক্ত ঠিক, কিন্তু চম্বুকের একটা গুণ আছে, অন্য লৌহ জাতীয় দ্রব্যাদিকে আকর্ষণ করা, এই যোগ্যতা লোহার মধ্যে নাই। এখন এই গুণ যদি লোহা চিন্তা করে চম্বুকরে পিটাইয়া অর্জন করব, জোর করে জমি দখল করা যেতে পারে, টাকা পয়সা মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু মানুষের জ্ঞান, মানুষের চরিত্র, আখলাক, এটা জোর করে ছিনিয়ে নেওয়া যায়।
এখন লোহা যদি চিন্তা করে পিটাইয়া চম্বুকরে ভাঙিয়া জোর করে আমি ওই গুণ নিব, এটা সম্ভব নয়। বরং যদি লোহা এখানে নমনীয়তা প্রদর্শন করে চম্বুকের সোহবতে লাইগা থাকে, 1 মাস যদি কোনো লোহার টুকরা কোনো চম্বুকের সাথে লাগায় রাখা হয়, 1 মাস পরে লোহাটাকে চম্বুক থেকে আলাদা করার পরে আপনি যদি অন্য লোহার দিকে ধরেন, দেখবেন এইবার এই লোহাটা অন্যান্য লোহাকে তার দিকে টেনে আনতেছে। বলে এই চম্বুকের গুণ লোহার মধ্যে গেল কেমনে? বলে চম্বুকের সাহচর্য গ্রহণ করার কারণে চম্বুকের গুণগুলো লোহার মধ্যে প্রবেশ করেছে। এজন্য আমি যেমন মানুষ হইতে চাই, আমার তেমন মানুষের সোহবতে যাইতে হবে। আমি যদি আল্লাহওয়ালাদের সোহবতে যাই, তাহলে তাদের প্রভাব আমার আপনার মধ্যে আসবে। মুত্তাকিদের সোহবতে যাই, তাদের প্রভাব আমার আপনার মধ্যে আসবে। এজন্য আমরা সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সব সময় আমার চেয়ে দ্বীনের দিক দিয়ে যে বেশি ভালো তাকে সঙ্গী বানাবো। তাহলে কি লাভ? বলে আমি যদি নামাজিকে বন্ধু বানাই, তাইলে ও নামাজের সময় আমাকে ডাকবে। আর যদি গুনাহগাররে বানাই, ও গুনাহ করার সময় আমারে ডাকবে। 1 দিন 2 দিন 10 দিন 20 দিন পর শয়তানে এক সময় কবে 100 দিন ধরে ডাকতেছে তোর বন্ধু একটু গুনাহ করার জন্য, একদিন একটু যাও, অসুবিধা কি? এই যে ফাঁদে পড়ে গেল। এজন্য আমরা ভালো মানুষের সঙ্গ নিব ইনশাআল্লাহ। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। মুত্তাকি কাকে বলে? বলে আল্লাহকে ভালোবেসে ভয় করে যেই মুমিন আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, সেই হলো মুত্তাকি। জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে ওই গুণ অর্জন করব? আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন তুমি নিজের দিকে নজর দাও, আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছ। বুজুর্গানে দিন বলেন, এখানে মূলত আল্লাহ তাআলা বলতেছে বান্দা তুমি নিজের দিকে নজর দাও। আগামী বলতে ভবিষ্যৎ, তুমি ভবিষ্যতের জন্য কি প্রেরণ করেছো। বলে এইখানে কোন ভবিষ্যতের কথা বলা হলো? এক ভবিষ্যৎ হলো অনিশ্চিত, আর এক ভবিষ্যৎ হলো সুনিশ্চিত। অনিশ্চিত ভবিষ্যৎ কোনটা? বলে দুনিয়ার হায়াত, এটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ, আর মরণ থেকে শুরু হবে সুনিশ্চিত ভবিষ্যৎ। মানুষ আমরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তার শেষ নাই। একটা ছেলে 20 বছরে সরকারি চাকরিতে ঢুকছে, চাকরি করবে 60 বছর পর্যন্ত। সরকারি চাকরি 60 বছর না, 60 বছর পর্যন্ত তার চাকরি চলবে। এখন 20 বছর বয়সে চাকরিতে ঢুকছে, তার বেতন চালু হয়ে গেছে, প্রতি মাসে সে একটা বেতন পায়। বলেন তো এই সরকারি চাকরি যেই বেতন তাকে দেওয়া হয় মাস শেষে পরিপূর্ণ বেতন দেয় না সরকার কিছু কাইটা রাখে? বেতনের পরিমাণের উপরে নির্ভর করে একটা % গভর্নমেন্ট কেটে রাখে। এটা দিবে কখন? বলে চাকরি শেষ হবে যখন তখন। যা কাটছে তা দিবে না, কমপক্ষে দ্বিগুণ দিবে। কেমন যেন সরকার বলে তুমি 20 বছর থেকে 60 বছর পর্যন্ত চাকরি করবা। তুমি হয়তো চিন্তা করতেছ ওই 60 বছরে বার্ধক্যকালে বাড়িতে গিয়ে তুমি কি করবা। বলে তোমার কোনো টেনশন নাই, প্রতি মাসে তোমার বেতনের উপরে নির্ভর করে একটা অংশ আমি কাইটা রাখতেছি। তুমি যখন 60 বছর বয়সে বাড়িতে যাইবা, ওই টাকা শুধু নয় বরং দ্বিগুণ পরিমাণ টাকা তোমার কাছে দিয়ে দেওয়া হবে। আবার যাওয়ার পর মরার আগ পর্যন্ত তোমাকে পেনশন দেওয়া হবে। একটু চিন্তা করেন, সরকার ভবিষ্যতের কথা চিন্তা করে টাকা জমায়, ওই লোকটাও ব্যক্তিগতভাবে বুড়াকালে ভালো থাকার জন্য টাকা জমায়। বলেন তো এই যেই ভবিষ্যতে ভালো থাকার জন্য টাকা জমাইতেছে, এই ভবিষ্যৎ ওই ব্যক্তির জন্য অনিশ্চিত নাকি সুনিশ্চিত? অনিশ্চিত। ও 60 বছর পর্যন্ত বাঁচবে কিনা এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু 60 বছর পরে কি খাবে এই ব্যাপারে 20 বছরে টেনশনে বুড়া হয়ে যেতেছে। হায় হায়। অথচ আল্লাহ তাআলা এখানে আগামী বললেন, মানে কোন আগামী, কোন ভবিষ্যৎ? সুনিশ্চিত ভবিষ্যৎ। এটার শুরু মরা থেকে।
কেমন যেন আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার সুনিশ্চিত ভবিষ্যৎ কবর, ওই কবরে ভালো থাকার জন্য তুমি কি প্রেরণ করেছ? তোমার সুনিশ্চিত ভবিষ্যৎ পরকাল, ওখানে ভালো থাকার জন্য তুমি কি প্রেরণ করেছো? ওই দিকটা একটু নজর দিও। হিসাবের কথা এই জন্য বুজুর্গানে দিন বলেন, ওনারা বলেন মুহাসাবার কথা। আমরা তো হিসাবের কথা আসলেই বুঝি মনে হয় টাকা পয়সার হিসাব। না না, মানুষের প্রত্যেকের তার জীবনের কর্মের হিসাব করার দরকার আছে। আপনাদের এই পাহাড়তলি বাজার পাশে, এটা বড় একটা বাজার, পাহাড়তলি বাজার বড় বাজার। বড় বাজারে বড় বড় ব্যবসায়ী আছে। সব ব্যবসায়ী হঠাৎ করে বড় ব্যবসায়ী হয়ে যায় না। এই বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে, একেবারে কয়েকশো টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছে। দেখা যাবে 20, 30, 40 বছর পর ওই লোকটা এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। হুটহাট করে এটা হয় নাই, কিছু নিয়মতান্ত্রিকতা তাকে রক্ষা করা লাগছে। এই জন্য বড় বড় ব্যবসায়ী যারা, বাজারের দোকানদাররাই ধরেন, এরা কিছু আদর্শ ব্যবসায়ী কিছু নিয়ম ফলো করে, যার কারণে সে প্রত্যেক দিন রাতে তার পরের দিনের কর্মপন্থা নির্ধারণ করে। কেমনে? বলে মার্কেট বন্ধ হয় 10টায়, উনি দোকানের শাটার নামিয়ে দেয় 9টায়। বাজার বন্ধ 10টায়, উনি 9টায় বন্ধ করে। 1 ঘন্টা ভিতরে বসে কি করে? বলে আজ সারা দিনের হিসাব সে করে। হিসাব করে কত টাকা বিক্রয় হলো, কত টাকার মাল জিনিস কিনলো, কত টাকা বাকি গেল। এরপরে সে একটা হিসাব বের করে আজকের প্রফিট কত, লাভ কত। কারণ যিনি যেই ব্যবসায় দক্ষ মাহের, উনি ওই ব্যবসার বেচা কেনার উপরে লাভ কত এটা বলে দিতে পারে। এখন উনি 1 লাখ টাকা সেল হয়েছে, বিক্রয় 1 লাখ, নগদ বাকি মিলে। এখন বাকিটা টান দিয়া দেখে যে আজকে বাকি গেছে 25,000 টাকা, নগদ বিক্রি 75,000, মোট বিক্রি 1 লক্ষ, বাকি 25। এখন ওনার ব্যবসার হিসাব হলো 1 লক্ষ টাকা বিক্রয় হলে 20,000 টাকা লাভ হয়। বলেন তো আজকে বাকি গেছে কত? 25,000। 1 লাখ বিক্রয় হলে লাভ হয় কত? 20,000। বলেন আজকের লাভের টাকা তার পকেটের মধ্যে আছে? লাভেরটা তো নাই, আরো মূলধন থেকে গেছে 5,000। এই গতিতে যদি 6 মাস ব্যবসা চলে, তাইলে মোটামুটি আশা করা যায় 1 বছর ঘোরা লাগবে না। এখন এই অবস্থা পর্যবেক্ষণ করে দোকানের মালিক, আপনারা বলেন সওদাগর, তাই না? সওদাগর তার কর্মচারীদেরকে বলতেছে, বেড়া আমার বাকি দিয়া 1 লাখ বিক্রয় করা লাগবে না। আমার বাজার, আমার বিক্রয় হবে অর্ধেক, 50,000, তবে এটা নগদ। বলে আগামীকাল থেকে যদি আমার বাফেও বাকি চাই, দিবি না, 1 টাকাও বাকি নেই। পারলে সেল আরো কম হোক, 25,000 টাকা হবে, তাও নগদ। ওর হিসাব, আমার যদি 25,000 হয়, 5,000 তো লাভ আছে। এইবার এক কড়া বক্তব্য দিয়া বলে আগামীকাল থেকে 1 টাকাও বাকি নাই, বাপেও যদি চায় বাকি দিবা না। এই কথা বলে দোকানে তালা মেরে বাড়িতে চলে আসলো। এই যে আধা ঘন্টার হিসাব কি হলো? বলে আজকের দিনের ত্রুটি বিচ্যুতি তার সামনে আসলো, আগামী দিনের ব্যবসার কর্মপন্থা সে নির্ধারণ করলো। সফল ব্যবসায়ী যারা, তারা এই হিসাব করে। আমার আপনার হিসাবের কথা বুজুর্গানে দিন বলেন, জীবনের হিসাবের কথা। দোকানদার যেমন রাতে দোকান বন্ধ করে হিসাব করে, আমি আপনি যখন রাতে বিছানায় শুব মানুষের সাথে মাথাটা লাগায়া আমার আপনার সারা দিনের কর্মগুলোর হিসাব করব। আজকে আমার ভালো কাজ কতগুলো, মন্দ কাজ কতগুলো। একটা মানুষ যখন রাতের বেলা নীরবে নিভৃতে বিছানায় শুয়ে যায়, বলে বিছানায় পিঠ লাগিয়ে সে যেই কাজ করে, যেই চিন্তা করে, বলে ওই কাজ এবং চিন্তার প্রভাব তার মধ্যে গোটা রাত প্রভাব বিস্তার করে। কেউ যদি বিছানার মাথা দিয়াই মোবাইলটা নেয়, তাইলে এর প্রভাব থাকবে। আর যদি বিছানায় শুয়ে মোবাইলটা দূরে রাখে, স্বাভাবিক মোবাইল দূরে রাখাই দরকার। মোবাইল যদি মাথার কাছে রাখে, এতে নিজেরও যেমন ক্ষতি, বাচ্চাদেরও ক্ষতি হয়। এজন্য চিকিৎসা বিজ্ঞান বলে কমপক্ষে 6 ফিট দূরে মোবাইল রাখতে হবে। মোবাইলের যে রেডিয়েশন, এটার কারণে বাচ্চাদের ক্ষতি হয় বেশি। এখন আপনি আমি শুইলাম, বা একজন ব্যক্তি শুইয়া চিন্তা করে
হুজুরে কইল আজকে রাত্রে একটু হিসাব করি। এখন সে হিসাব করে দেখে আজকে তার গোনা বেশি, সওয়াব কম, মন্দ কাজ বেশি, ভালো কাজ কম। দেখেন রাতে বিছানায় শুয়ে সে তার ব্রেন, চিন্তা চেতনা যেদিক নিছে ওই প্রভাব তার মধ্যে। এখন তার মধ্যে চিন্তা হবে, আরে এটা তো আজকের হিসাব, যদি আমার বিগত হায়াতের হিসাবটাও এরকম হয় যে সব জায়গায় গোনা বেশি, সওয়াব কম। এখন তার মধ্যে একটা চিন্তা আসবে, অধিকাংশ মানুষের মধ্যে এই চিন্তা আসবে, আরে আজ রাত যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়। কারণ কত মানুষ, সুস্থ মানুষ, রাতে সুস্থ, সবার সাথে কথা বলে, একসাথে খাবার খেয়ে ঘরে ঢুকছে, ওই যে ঢুকছে শুইছে, ওটাই তার জীবনের শেষ শোয়া, আর উঠতে পারে নাই। ঘুমকে তো মৃত্যুর মতো বলা হয়, আন্নাউমু কাল মাউত, ঘুম মৃত্যুর মতো। আমরা ঘুমাইলাম, ঘুমটা যদি ভাঙে তো তবে সকাল, না ভাঙলে শুরু হয়ে গেছে পরকাল। এখন হয়তো চিন্তা করতেছে, হারে আমার যদি গোটা হায়াতে গোনা বেশি হয়, সওয়াব কম হয়, আর যদি আমি রাতের বেলা মারা যাই, আল্লাহ তাআলার সামনে পাপের বোঝা নিয়ে আমাকে দাঁড়ানো লাগবে। মানুষের অনেক সময় কিছু ছোটখাটো চিন্তা, কথা তার জীবন পরিবর্তনের কারণ হয়ে যায়। হাদিসের মধ্যে এক ব্যক্তির ঘটনা নবীজি বারবার সাহাবায়ে কেরামকে শুনায়েছেন। নবীজি এক জালেমের ব্যাপারে বলেন, বনি ইসরাইলের এক জালেম। নবীজি বলেন, এমন কোন পাপ নাই, এমন কোন অন্যায় নাই সেই জালেম করে নাই, তার নাম ছিল কিফিল। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি বারবার এই ব্যক্তির ঘটনা তাদেরকে শুনায়েছে। এই জালেম কিফিল সব পাপ করত, সব পাপের সাথে সে জড়িত ছিল। তার পাপগুলোর মধ্যে একটি পাপ ছিল, সে মানুষকে সুদের উপরে টাকা দিত। আজকে সুদের ব্যাপারে কিছু কথা আমাদের আসগারি হযরত বলেছেন। সুদ হলো এমন এক পাপ যে সুদখোর, তার মধ্যে দুনিয়ায় থাকতেই এই পাপের প্রভাব পরিলক্ষিত হয়। সুদখোরের চেহারার নূর আল্লাহ নষ্ট করে দেয়। ওর চামড়া সুন্দর হইতে পারে, চেহারার দিকে তাকায় দেখবেন ফেরাউন ফেরাউন ভাব। আর যে আল্লাহর বান্দা মুত্তাকি, চেহারার চামড়া কালা হোক, তাকায় দেখবেন একটা নুরানি নুরানি ভাব। ঠিক কিনা বলেন? এটা বাস্তব দেখেন। সুদখোর আল্লাহ ওর দিলকে রুক্ষ বানায় দেয়, ওর ভাষার মিষ্টতা আল্লাহ কেড়ে নেয়, মানুষের কষ্টে তার দিল নরম হয় না। এই জালেম কিফিলের পাপগুলোর মধ্যে একটা পাপ ছিল, সে সুদের উপরে মানুষকে টাকা দিত। মানুষ বিপদে পড়লে কর্জ দিত না, কিন্তু সুদে চাইলে যত লাগলো তত দিত। একজন মহিলা তার কাছে আসছে বিপদে পড়ে, যে কিফিল আমারে কিছু টাকা ধার দাও। কিফিল বলে, লাভের উপরে, সুদের উপরে নিলে নাও। মহিলা বলে, কিফিল যদি তোমাকে সুদের লাভই দিতে পারতাম, ওই সামর্থ্যই যদি থাকতো, তাইলে কি টাকা চাইতাম নাকি? মহিলা দেখতে সুন্দরী। জালেম কিফিল মহিলারে প্রস্তাব দিয়া বসতে, যদি লাভ না দিতে পারো তাহলে অমুক দিন আমার সাথে জেনায় লিপ্ত হবে। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। আপনারা তো আল্লাহ তাআলার রহমত, উলামায়ে কেরামের পদাচারণা, চট্টগ্রাম প্রতিটা পাড়ায় পাড়ায় ঘরে ঘরে আলেম আছে। এখনো বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে কিছু জায়গা আছে, ওই সমস্ত জায়গায় আমাদের মতো মানুষেরও যাওয়া কষ্টকর হয়ে যায়। একেবারে সুবিধা বঞ্চিত মানুষ, রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা তারা পায় না। বলে ওই সমস্ত মানুষের মধ্যে এনজিওরা অর্থ দিয়ে, টাকা দিয়ে, সেবা দিয়ে, এমনও ঘটনা শুনেছি ৫-১০ হাজার টাকা দিয়ে খ্রিস্টান বানায় ফেলে। কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। আমাদের কিছু বড় ভাই পরিচিত জন আছে, আমরাও চেষ্টা করি তাদের কিছু সহযোগিতা করার। এই সহযোগিতা যথেষ্ট নয়, আরো অনেক দরকার। আমরা তো হয়তো হাজার বা লক্ষ দিয়ে সহযোগিতা করব, কিন্তু এদের পেছনে ইনভেস্ট বিলিয়ন বিলিয়ন ডলার। পার্বত্য অঞ্চলগুলোতে খ্রিস্টানদের ইনভেস্ট কোটি কোটি না, বিলিয়ন বিলিয়ন ডলার। ১০০ মিলিয়নে ১ বিলিয়ন ডলার, টাকা না। সেজন্য আমাদেরও উচিত বিত্তবান যারা
ওই সমস্ত ভাইদের ঈমান বাঁচানোর সহযোগিতায় শামিল থাকা দরকার। তো এরকম অনেক জায়গায় আছে, দরিদ্রতার কারণে মানুষ ঈমান বিক্রয় করে দিচ্ছে। মহিলার অবস্থা এমন, প্রয়োজনের কাছে হেরে গিয়ে কিফিলের শর্ত মেনে নিল। কিফিল তারে 60 দিরহাম দিয়েছে, 60 দিরহাম। নির্দিষ্ট দিন জালেম কিফিল মহিলার কাছে উপস্থিত হয়ে গেছে, একেবারে জেনার কাছাকাছি। এমত অবস্থায় মহিলা অন্যদিকে চেহারা ঘুরায় রাখছে, কাঁপতেছে আর কান্না করতেছে। জালেম কিফিল বলে, মহিলা তুমি কান্না করো কেন, কাঁপো কেন? আমি তো তোমারে জোর করি নাই, তুমি নিজের থেকে শর্ত মেনে নিয়েছ, এখন কেন কান্না করতেছ? এইবার মহিলা বলে, কিফিল আমি আমার জীবনে কোনোদিন এই পাপের সাথে জড়াই নাই, তাহলে তুমি কেন পাপ করতে রাজি হইলা? বলে, অভাবের কারণ। তাহলে এখন কান্না করো কেন? বলে, কিফিল রে, আজ যদি আমার তোমার সাথে জেনা করার পরে মৃত্যু হয়ে যায়, আল্লাহর সামনে আমাকে একজন ব্যভিচারিণী হিসাবে উপস্থিত হওয়া লাগবে। আল্লাহর ভয়ে কান্না করতেছি, আল্লাহর ভয়ে। এতটুকু কথা জালেম কিফিলের জীবন পরিবর্তনের কারণ হয়ে গেল। ওইটুকু কথা তার কান দিয়ে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেছে। হয়তো কিফিল চিন্তা করতেছে, আহারে এই মহিলা অভাবের তাড়নায় পাপ করার জন্য শিকার হয়েছে, এখনো পাপ করে নাই, আর আমার জীবনে এমন কোনো পাপ নাই আমি করি নাই। জালেম কিফিল ওই অবস্থা থেকে উঠে গেছে, পোশাক পরিধান করে মহিলারে বলে, মহিলা তোমারে যেই দিরহাম দিয়েছিলাম 60 দিরহাম, এটা আমি তোমারে সাদকা করে দিলাম, মাফ করে দিলাম। আর শোনো, আজকে থেকে আমি আর আল্লাহ তাআলার কোনো নাফরমানি করব না, পাপের সাথে জড়াবো না। জালেম কিফিল এই কথা বলে রাতের বেলা বাড়িতে চলে গেল। ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেল। সাধারণত কিফিলের তাওবার খবর তো কেউ জানে না। আমাদের সমাজে যখন কোনো পরিচিত জালেম মারা যায়, মাঝে মধ্যে মোবাইলের মধ্যে দেখি সুদর্শন একটা যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে স্পট ডেড, দেহের অবস্থা খারাপ, মাথা থেতলে গেছে, চেনাও যায় না, ছবিতে দেখা যায় সুন্দর। এই যে হৃদয় বিদারক ঘটনা, এটা ফেসবুকে একজন দিল। মানুষের লেখার কথা ছিল ইন্না লিল্লাহ, দেখলাম 100 জনের মধ্যে 99 জন ওর মরার খবরে লেখে আলহামদুলিল্লাহ। এমন মানুষ আছে না নাই সমাজে? কেমন জীবন চিন্তা করেন তো, মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহ না বইলে আলহামদুলিল্লাহ বলে। কেন? তার মানে বোঝা গেল চেহারা যত সুন্দর হোক, ওইটা ছিল জালেম, ঠিক কিনা বলেন? এজন্য জীবনটা ওই রকম করা দরকার। কবি কত সুন্দর কথা বলেন, তুমি যেদিন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিফিল যে তাওবা করছে রাত্রে, এটা তো কেউ জানে না। কেউ না জানুক, তাওবা করার কারণে মাফ করছেন কে? এরা বলতেছে জালেম কিফিল মরছে, ভালো হইছে, ভালো হইছে, ভালো হইছে। আল্লাহ তাআলা কিফিলের দরজার মধ্যে লিখে দিলেন, কদ গফারাল্লাহু লিল কিফল। আল্লাহ তাআলা কিফিলরে ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে, তারে তোমরা জালেম কইও না। চিন্তা করেন, বনি ইসরাইলের এক জালেম, এমন কোনো পাপ নাই সে করে নাই। ওই ব্যক্তির, ওই নারীর এতটুকু কথা যে আল্লাহর ভয়ে কান্না করতেছি, এটা তার জীবন পরিবর্তনের কারণ হয়ে গেল। অনুরূপভাবে যদি ওই মানুষটা রাতের বেলা চিন্তা করে, হারে আমার বিগত হায়াতটাও যদি এমন হয়, গুনাহ বেশি সওয়াব কম, আজ রাতে যদি আমি মারা যাই, আগামীকাল আল্লাহর সামনে আমাকে গুনার বোঝা নিয়ে উপস্থিত হওয়া লাগবে। এই চিন্তা হয়তো তার অন্তরে তাওবার আগ্রহ পয়দা করে দিবে। লোকটা হয়তো তাওবা করবে, তার তাওবার খবর হয়তো কেউ জানবে না, কিন্তু জানবে কে? হয়তো আল্লাহ না করুক এই রাত তার জীবনের শেষ রাত হয়ে যাবে। দুনিয়ার মানুষ যা জানে জানুক না কেন, আশা করা যায়
খালেস তওবার কারণে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমল নামায় গুনাহ শূন্য অবস্থায় হাজির হবে। এজন্য বুজুর্গানে দ্বীন আমাদেরকে মুহাসাবার কথা বলেন। আমরা মুত্তাকি হওয়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য প্রতিনিয়ত নিজের জীবনের এই কর্মগুলোর হিসাব করব। ইনশাআল্লাহ করা যাবে না? আধা ঘন্টা লাগবে না। আমারে যদি বলেন আমি রাতের বেলা 3 মিনিটে আমার সারাদিনের ভালো আর মন্দ কাজ সব বলে দিতে পারবো। এই চেষ্টা আমাদের যদি থাকে ইনশাআল্লাহ আশা করা যায় জীবনের এমন একটা সময় আসবে রাতের বেলা সে শুয়ে শুয়ে হিসাব করবে আর খুঁজতে থাকবে, কই রে কবিরা গুনাহ তো সারাদিনে একটাও নাই, ও টোকাইয়া সগীরা গুনাহও পাবে না। সুবহানাল্লাহ বলেন। এখন কইতে পারেন সগীরা গুনাহ পাবে না কেমনে? আরে বুজুর্গ মানুষ, মুত্তাকি মানুষ, গুনাহ ছাড়া ব্যক্তি। আল্লাহ রসুলের এক হাদিস আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের নামাজ যে পড়লো এরপরে যখন জোহরের নামাজ পড়ে এই 2 নামাজের মধ্যবর্তী সময় যত সগীরা গুনাহ হয় আল্লাহ কি করে দেয়? মাফ করে দেয়। এখন এক নামাজের পরে ওই আগের নামাজের যত সগীরা গুনাহ মাফ। এখন এশার নামাজ পড়ছে এই মসজিদে, তার মানে মাগরিবের থেকে নিয়ে যদি কোনো সগীরা গুনাহ হয়ে থাকে এশার নামাজ পড়ার সাথে সাথে সেগুলা কি মাফ। এখন এরপরে উনি আর কোনো গুনাহ করে নাই, বাসায় যায় খায়া ঘুমায় পড়বে, এর আগে হিসাব করতেছে। এই ব্যক্তি যদি হিসাব করে এখন হিসাব কি হবে? সে বাসায় মসজিদ থেকে যাওয়ার পরে তো কোনো পাপই করে না, এখন হিসাব করে দেখবে আজ সারাদিন তার আমল নামায় কবিরা গুনাহ তো বহুদূর, সগীরা গুনাহও নাই। একটা সময় তার জীবন এমন জীবন হবে যে সে সগীরা গুনাহ রাতে খুঁজবে, কবিরা গুনাহ তো নাই, তো এক জিন্দেগি তার গঠন হয়ে যাবে। বলে ওই ব্যক্তি আলেম না হোক ওই ব্যক্তি হয়ে যাবে মুত্তাকি, ঠিক কিনা বলেন? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কথা যেমন বলেছেন, আল্লাহ তাআলাও আমাদের মুত্তাকি হওয়ার নির্দেশ দিয়েছেন। আর গুনাহমুক্ত জীবন এই তাকওয়া যে অর্জন করতে পারে আখিরাতে তো অফুরন্ত নেয়ামত প্রতিদান তার জন্য আছে, দুনিয়ায়ও তার কোনো টেনশন নাই। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে ভয় করে, অর্থাৎ যে মুত্তাকি। কে মুত্তাকি? আল্লাহকে ভালোবাসা ভয় করে গুনার থেকে বাঁচে। বলে ওই ব্যক্তি যদি কোনো মুসিবতে পড়ে ওই মুসিবত থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ করে দেয়। শুধু তাই না, রিজিকের পেরেশানি মানুষের সবচাইতে বড় পেরেশানি। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য নবীজির নসিহত কি? হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবা, মুত্তাকি হবা। 2 নাম্বার ওয়াতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। তোমার দ্বারা যদি মন্দ কাজ হয়ে যায় তুমি ভালো কাজ করবা। কেন? ভালো কাজ, নেকের কাজ মন্দ কাজকে মিটায় দেয়। আল্লাহ তাআলাও বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত। 3 নাম্বার নবীজি বলেন ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন। মানুষের সাথে সদাচরণ করবা। সদাচার এটা ব্যাপক অর্থবোধক শব্দ। সদাচার কি? মানুষের সাথে সদাচরণ কি? বলে যেই মানুষ আমার কাছে যেমন হক প্রাপ্য তাকে তার হক প্রদান করাটাই হলো সদাচরণ। প্রত্যেকটা মানুষের, মুসলিম আর অমুসলিম হোক, মানুষ হিসাবে মানুষের উপরে মানুষের হক আছে। মুসলিম হিসাবে এক মুসলিমের অপর মুসলিমের উপরে হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, পিতামাতার হক আছে। যে যেমন হক পায় তার ওই হক আদায় করার নাম সদাচরণ। মনে করেন আপনাদের মধ্যে যারা আমি চিনি না, না চেনা হোক, উনি যদি আমার বড় হয় বয়সে, এই কারণে বলেন তো উনি আমার কাছে হক পাওনা আছে না নাই? উনি বড়, ওনার সাথে ভালো ব্যবহার করা এটা ওনার সাথে সদাচরণ। আর বলতেছিলাম যে বুজুর্গানে দিন বলেন এই হাদিসের মধ্যে আল্লাহর হকের শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহর হক কি? তারই ইবাদত করতে হবে, তার সাথে শিরিক করা যাবে না। এখন বলেন তো যেই লোকটা বাস্তবিক অর্থে মুত্তাকি হতে পেরেছে ও কি কখনো আল্লাহর হক নষ্ট করবে? আল্লাহর হক নষ্ট করবে না। 2 নাম্বার নিজের হকের কথা বলা হয়েছে। আমরা মানুষ নিজের উপরে নিজে জুলুম করি গুনাহ করার মাধ্যমে। আর আল্লাহ বলেন ফালা তাযলিমু, তোমরা ফিহিন্না আনফুসাকুম, ওই মাস সমূহতে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করো না। নিজেদের উপরে নিজেরা জুলুম করি পাপের মাধ্যমে। আর পাপ থেকে বাঁচার সবচাইতে ভালো কাজ হলো তাওবা করা। তার মানে একটা মানুষ যখন পাপের পরে ভালো কাজ করে, তাওবা করে, সে নিজের হক আদায় করে। 3 নাম্বার
মানুষের হক আদায় করে, মানে মানুষের সাথে সদাচরণ করে। সদাচরণ কি? সহজ অর্থে যিনি যেমন হক আমার কাছে প্রাপ্য তার সাথে ওই আচরণ, তাকে ওই হক প্রদান করা, তার সাথে সদাচরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর তিনটি নসিহতের আলোকে জীবনকে সুসজ্জিত করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।